সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। বিভাগে হাম এবং এর প্রকোপ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিদ্দিদার। মুহিদ্দিদার, হামের তো আসলে আমরা এখন পর্যন্ত দেখছি যে উপসর্গ এবং হাম আক্রান্ত হয়ে শিশুর মৃত্যুর সংখ্যাটি দিনকে দিন সিলেটে বাড়ছে। এ বিষয়ে চিকিৎসকরা সর্বশেষ কি তথ্য জানিয়েছে আপনাদের? তানিয়া, সিলেটে আসলে হামের প্রাদুর্ভাব যত সময় যাচ্ছে বাড়ছে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত 105 জন শিশু মারা গেছে মাত্র 4 মাসে। এই নিয়ে আসলে এখন সিলেটের মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আপনাকে একটু হিসাব যদি বলি, গত 96 ঘন্টা মানে 4 দিনে 9টি শিশুর জীবন চলে গেছে। এ নিয়ে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে আসলে যারা যে শিশুগুলো আক্রান্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বা যাদের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগ বয়স হচ্ছে 1 বছরের নিচে। আর হামের টিকা দেওয়া হয় 9 মাস বয়স পর্যন্ত, কিন্তু 9 মাসের আগেই তারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং এই কারণে এই যে মৃত্যুর সংখ্যাটা বাড়ছে। তারা আরেকটা কথা জানিয়েছেন যে হামের উপর যে টিকা প্রদান করা হয় 9 মাস বয়সে এবং এই হামের টিকার কার্যকারিতা প্রায় 1 বছর পর এই কার্যকারিতা শুরু হয়। সুতরাং যে শিশুগুলা মারা যাচ্ছে সেই শিশুগুলা হাম সহ বিভিন্ন জটিল রোগে তারা আক্রান্ত আছেন এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ডাক্তাররা বলছেন যে এখন মানে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে সবাইকে এবং হামের উপসর্গ দেখা দিলে সর্দি, কাশ, জ্বর যে কোনো রোগ দেখা দিলে সাথে সাথেই পার্শ্ববর্তী যে স্বাস্থ্য ক্লিনিক আছে সেই ক্লিনিকে যাওয়ার জন্য বলেছেন। এবং সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং এই শিশুরা সবচেয়ে বেশি মফস্বল এরিয়া, গ্রামের শিশুরা। এই বিষয়ে চিকিৎসকরা বলেছেন যে এখানে যে শিশুদের স্বাভাবিক যে মায়ের দুধ থেকে তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার কথা সেটা তারা পাচ্ছে না। এর কারণটি হচ্ছে যে গ্রামের যারা শিশুর মাতা আছেন তারাও অপুষ্টিতায় ভুগছেন এবং তারা শিশুকালে তারা টিকা প্রদান করেনি, এই কারণে হয়েছে। সব মিলিয়ে চিকিৎসকরা এখন বলেছেন যে আতঙ্কিত না হয়ে সবাই সচেতন থাকার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। তারা একটি কথা জানিয়েছেন যে সিলেট বিভাগে 97% টিকা বা হামের টিকা প্রদান করা হয়েছে। তারা আশা করছেন আরও 10-15 দিন হয়তো বা পর আস্তে আস্তে স্বাভাবিক হতে পারে। ধন্যবাদ মুহিদ্দিদার। আমরা ফিরবো নিশ্চয়ই আবারও খবর জানবার জন্য হামের। দর্শক, আমাদের সহকর্মী সিলেট থেকে মুহিদ্দিদার ছিলেন।